রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে দোয়ার আদেশ করেছেন। প্রথম হচ্ছে আমাদের দোয়া করতে হবে, 2 নম্বর দোয়া নিতে হবে, 3 নম্বর দোয়া পাওয়ার ব্যবস্থা রাখতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. وقال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وآله وسلم. আজকে প্রথম দিনে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই 3টা কথা। প্রথম হচ্ছে আমাদের দোয়া করতে হবে, 2 নম্বর দোয়া নিতে হবে, 3 নম্বর দোয়া পাওয়ার ব্যবস্থা রাখতে হবে। কয়টা কথা? 3টা। দোয়ার অধিবেশনে দোয়ার ব্যাপারে 3টা কথা বলবো এবং খুবই সংক্ষেপে বলবো। দোয়া করতে হবে, দোয়া নিতে হবে, দোয়ার ব্যবস্থা রাখতে হবে। কথা কয়টা? ভাইরা আমার, আসেন আমরা এই 3টা কথার ব্যাপারে কিছু কথা শুনি। দোয়া করতে হবে, কেন করতে হবে? রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে দোয়ার আদেশ করেছেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ আমাদেরকে অর্ডার করেছেন, দোয়া করো, চাও, তোমার যা দরকার চাও। দুনিয়ার সবাই নিষেধ করে, এত চাওয়া চাওয়ি ভালো না। আর আল্লাহ আমাদেরকে আদেশ করেন, আমার কাছে চাও। আল্লাহর আদেশ বান্দা হিসাবে আমরা পালন করে দোয়া করার দরকার, ঠিক না? 2 নম্বর হলো, এই দোয়াটা শুধু আল্লাহর আদেশ পালন করে চাওয়াই নয়, বরং এটা আল্লাহর বড় পছন্দনীয় একটা বন্দেগী। বলেন সুবহানাল্লাহ। মানুষ চায় আমার এই দরকার, সেই দরকার, এটাকে আল্লাহ বন্দেগীও বানিয়ে দেন, এই চাওয়াটাকে বড় পছন্দ করেন। 2 নম্বর হলো, দোয়া আল্লাহ তাআলার একটা পছন্দনীয় বন্দেগী। মনে থাকবে না ইনশাআল্লাহ। কোন মানুষ যদি কারো পছন্দের হতে চায়, তাহলে তার পছন্দের কাজ করতে হয়। আমরাও যদি আল্লাহর পছন্দের বান্দা বনতে হয়, তাহলে আল্লাহ যে আমল পছন্দ করেন এই আমল আমাদের করতে হবে, ঠিক না? তো গেল 2টা কথা। দোয়া কেন করব? 1 নম্বর, আল্লাহ আদেশ করছেন তাই করব। 2 নম্বর হলো, এটা আল্লাহর পছন্দনীয় বন্দেগী। সুতরাং আমরা আল্লাহর পছন্দের মানুষ বনতে হলেও আল্লাহর পছন্দনীয় বন্দেগী করব। 3 নম্বর হলো, দোয়া এমন একটা শক্তিশালী ব্যবস্থা, আল্লাহর কাছে চাওয়া এটা এমন একটা জিনিস যে অন্য দুনিয়ার যে কোনো জায়গায় আপনি চান, যে কোনো জিনিস চান, এই চাওয়া প্রত্যাখ্যাত হতে পারে, রিজেক্ট হতে পারে,
কিন্তু গোলাম যখন মাওলার কাছে চায়, চাওয়ার মতো যদি চায়, গলি মিস হতে পারে, পাওয়া মিস হবে না। তো দোয়া কেন করব? এক নম্বর, আল্লাহ আমাদেরকে আদেশ করছেন দোয়া করো, গোলাম হিসাবে মাওলার আদেশ পালন করে দোয়া করো। দুই নম্বর, আমরা আল্লাহর পছন্দের হতে চাই, সুতরাং যে আমল আল্লাহর পছন্দ লাগে এই আমল করেই পছন্দের হতে হবে, আর দুয়ার আমলটা আল্লাহর পছন্দনীয় বন্দেগী। আর তিন নম্বর হলো এটা পাওয়ারও ব্যবস্থা। দুনিয়ার মধ্যে মানুষ অনেক জায়গায় অনেক কিছু চায়, মাঝে মধ্যে পায়, মাঝে মধ্যে পায় না। কিন্তু দোয়া এমন এক জিনিস, চাওয়ার মতো যদি বান্দাবান্দি চায়, না পাওয়ার একদম সম্ভাবনা নেই, 100% মানুষ পায়। কথাগুলোর ব্যাখ্যা আসলে দরকার, তারপরও ব্যাখ্যা তো করার সুযোগ নেই, শুধু একটা কথার ব্যাখ্যা করে দিই। সেটা হচ্ছে দোয়া করলে পাওয়া যায়, এই কথায় অনেকের ফাটকা লাগতে পারে যে পাওয়া যায় যে হুজুর এত জোর দিয়ে বললেন, অনেক দোয়া আমরা করি পাই না, তো অনেক কিছু চাই কিন্তু পাই না, তাইলে এত জোর দিয়ে বললেন যে দোয়া করলে পাওয়া যায়, বলে মিস হতে পারে, দোয়া মিস হয় না, এটা তো বাস্তবতার সাথে কথা তেমন মিল পাওয়া যায় না, এমন ফাটকা লাগতে পারে, পারে কি পারে না? সেই জন্য এই ফাটকার জবাবে সংক্ষেপে একটা কথা বলি, সেটা হচ্ছে আল্লাহর দোয়া কবুলের তরিকা তিনটা। একটা হচ্ছে বান্দা যা চায় আল্লাহর মর্জি হলে এই জিনিসটা দিবেন, টাইমের ব্যবধান হতে পারে, হয়তো নগদ দিবেন না, হয় 1 বছর পরে দিবেন, যা চাইছেন সেটাই দিবেন। এটা দোয়া কবুলের এক তরিকা। দোয়া কবুলের আরেক তরিকা হচ্ছে যা চাওয়া হচ্ছে সেটা আল্লাহ দিবেন না, দোয়া কবুল করে এর চেয়ে ভালো দরকারি জিনিস দিয়ে দিবেন, এটাও আল্লাহ দোয়া কবুলের আরেক তরিকা। 3 নম্বর হচ্ছে অল্প দিনের দুনিয়া। কত দিনের দুনিয়া? আসলে দুনিয়াতে অল্প দিন বলতেও আমাদের খটকা লাগে যে হুজুর অল্প দিন বলতেছেন, অল্প দিন কিভাবে হলো? কত দিন থাকি আমরা দুনিয়াতে? দুনিয়াতে অল্প দিন বলতেও মানুষের বুঝে আসে না অল্প দিনের হলো কিভাবে। দুনিয়া থেকে যাওয়ার পরেই এই অল্পের পরিমাণ সামনে আসবে। কিভাবে আসবে? শুধু একটা আয়াত, এই আয়াতের আলোকে একটা কথা বলি। আল্লাহ মানুষকে জিজ্ঞাসা করবেন, দুনিয়াতে বছরের হিসাবে কতদিন ছিল এটা বলো। রব্বুল আলামিন নিজেই প্রশ্ন করবেন বছরের হিসাবে কয়দিন ছিল। তখন দুনিয়ার মানুষ কি জবাব দিবে? পরের আয়াতে আল্লাহ রব্বুল আলামিন এই জবাবটা উঠিয়ে দেন, বলে দেন। মানুষ বলবে قالوا لبثنا يوما أو بعض يوم فاسأل العادين। ও ভাই আমার, ওই সময় মানুষ আল্লাহর জবাবে বলবে, আমাদের ধারণা আমরা মনে করি লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমরা একদিন বা দিনের কিছু সময় দুনিয়াতে ছিলাম। বলেন সুবহানাল্লাহ। অল্প দিন বলবে না, একদিনও পুরা স্বীকার করতে চায় না। লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ফাসআলিল আদিন, একদিন বা দিনের কিছু সময় দুনিয়াতে কাটাই। আমরা পুরা শিওর না পুরা দিন ছিলাম, কম ছিলাম না বেশি ছিলাম। ফাসআলিল আদিন, যারা এগুলা হিসাব করছে এরা বলতে পারে, আমরা বলতেই পারি না একদিন ছিলাম না কম ছিলাম। আমরা যে দুনিয়াতে বসে অল্প দিন বললেও ফটকা লাগে, এতদিন থাকি অল্প দিন হলো কিভাবে? দুনিয়াতে থাকতেই সময়ের পরিমাণ বোঝা যাবে না। আল্লাহর সামনে যাওয়ার পরে এই দুনিয়ার 80-100 বছরকেও অল্প দিনও বলতে রাজি হবেন না।
বলবেন একদিন বা দিনের কিছু সময় দুনিয়াতে ছিলাম, এত সংক্ষিপ্ত জীবন। তো এই ছোট্ট জীবনে আল্লাহ বান্দার সব চাওয়া পূরণ করতে চান না। আল্লাহ চান আমার গোলাম অনন্ত অসীম জীবন শান্তিতে থাকবে। সেই জন্য ওই দুনিয়ার দুয়াকে আল্লাহ সেভ রেখে দেন, রিজার্ভ রেখে দেন। অল্প দিনের দুনিয়া কোন রকম সে কাটিয়ে আসে, তার দুয়ার বদলা তারে অনন্ত অসীম জীবনের শান্তির ফয়সালা করে দেবে। দোয়া রিজার্ভ রেখে দেন ফল। কিয়ামতের কঠিন দিনে দোয়ার ফল যখন সওয়াবের ভান্ডার যখন দিবেন, বান্দা আফসোস করবে, পৃথিবীতে যদি আমাকে একটা দোয়ার ফল নগদ না দিয়া, দুনিয়াতে না দিয়া, আজকে দেওয়ার জন্য সব দোয়ার ফল আল্লাহ জমা রাখতেন, বড় ভালো ছিল। তো যাই হোক ভাই আমার, তিনটা কথা। দোয়া করতে হবে, দোয়া নিতে হবে, দোয়ার ব্যবস্থা রাখতে হবে। তো দোয়া কেন করতে হবে? তিনটা কথা বলেছি। এক নম্বর, আল্লাহ অর্ডার করছেন, বান্দা হিসাবে করতে হবে। দুই নম্বর, আমরা আল্লাহর পছন্দনীয় বান্দা হতে চাই, সুতরাং পছন্দনীয় কাজ করতে হবে। আর আল্লাহর খুবই পছন্দের একটা আমল হচ্ছে বান্দার দোয়া করা। তিন নম্বর, দোয়া এমন এক জিনিস, দুনিয়ার যে কোনো রাজা বাদশার কাছে চাইলেও রিজেক্টেড হয়, মানুষ প্রত্যাখ্যাত হয়। কিন্তু দোয়া করার মতো করলে কোন মানুষকে আল্লাহ ফেরত দেন না। বলে মিস হতে পারে, তার দোয়া মিস হয় না। ওইখানের খটকাটাই ভাঙছি তিনটা কথা বলে, যে দোয়া মিস হয় না বললেন হুজুর, মিস তো হয়। এর জবাবে বলেছি দোয়া কবুলের আল্লাহর তরিকা তিনটা। একটা হচ্ছে যা চেয়েছে ওইটা দিবেন, তবে টাইমের ব্যবধান হতে পারে। আজকে দিয়ে দিবেন এটা জরুরি না, এক মাস পরেও দিতে পারেন, এটাই দিবেন। দুই নম্বর হচ্ছে যা চেয়েছে ওই দোয়া কবুল করে এই জিনিস না দিয়া এর চেয়ে আরো দরকারি জিনিস তারে দান করবেন। তিন নম্বর হচ্ছে অল্প সময়ের দুনিয়াতে তার সব চাওয়া পূরণ না করে এই দোয়া কবুল করে তাকে অনন্ত অসীম জীবনে শান্তির ফয়সালা করে দিতে হবে। সুতরাং দোয়া করতে হবে। কি করতে হবে ভাইরা আমার? দুই নম্বর হলো দোয়া নিতে হবে, দোয়া করাতেও হবে। আমাদের আকাবির বুজুর্গানে দিন যারা আছেন, এই সমস্ত মানুষেরা যখন দোয়া করেন, এই দোয়াগুলোর মধ্যে শরীক হওয়াকে গনিমত মনে করতে হবে, গনিমত মনে করতে হবে। আমরা তো বুজুর্গদের আমরা মনে করি, আমাদের অনেক বড় বড় বুজুর্গরা অনেক সময় আসেন, সাদামাটা কথা বলে, মানুষ মনে হয় তো কথার মধ্যে কোনো কৌশল নেই, কোনো ধরনের আকর্ষণ নেই, এগুলো তো সাদামাটা কথা। মানুষ মনোযোগ দেয় না, মানুষগুলোকে গুরুত্ব দেয় না। কিন্তু মনে রাখবেন, এই সমস্ত বুজুর্গরা কথা সাদামাটা বলে, এত ওজনী কথা বলেন যেই কথাগুলোর মর্ম অনেকেই বুঝতে পারে না, ঠিক না? পাশাপাশি এদের চেহারা দেখলেও সগীরা গুনাহ মাফ হয়ে যায়। পাশাপাশি এরা যে দোয়া করেন, এই দোয়ায় শরীক যদি হতে পারেন, একটা দোয়ায় জিন্দগি পরিবর্তন হয়ে যাবে। সেজন্য দোয়া নিতে হবে। এই যে আগামী 2 দিন মাহফিল আছে না, অনেক বড় বড় বুজুর্গ আসবে। আগামী দিনগুলোতে আপনারা বুঝেন আর না বুঝেন বয়ান, বিভিন্ন ভাষার মানুষ আসবেন। কেউ সিলেট থেকে আসবেন, কেউ ঢাকা থেকে আসবেন, কেউ চিটাং থেকে আসবেন। কে কোন ভাষায় কথা বলবেন আল্লাহ জানে। কিন্তু বয়ান বুঝলেন কি বুঝলেন না, সেটার চেয়ে বড় জিনিস হলো বুজুর্গদেরকে দেখার সুযোগ পাওয়া। এই সুযোগ কাজে লাগাতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? ভাইরা আমার, দোয়া নিতে হবে। এই ব্যাপারে একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। রোম এবং পারস্য সাম্রাজ্য, এই দুইটা পরাশক্তি ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময়। এই দুই পরাশক্তির বিরুদ্ধে মুসলমানদের অভিযান চলছিল। এর মধ্যে পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যে অভিযান পরিচালিত হলো, ওইখানের মধ্যে একটা জায়গা বর্তমান সিরিয়ার কাছাকাছি গোলান মালভূমি এরিয়া ইসরায়েল দখল করছে। এটা নিয়ে আলোচনা চলছে। এই গোলান মালভূমির কাছে একটা জায়গা, না গোলান মালভূমি না, ইরানের ভিতরে একটা জায়গা। এই জায়গাটা ইরানের ভিতরে, কারণ পারস্যের সাথে যুদ্ধ হচ্ছিল, রোমানদের সাথে গোলান মালভূমির সাথে যুদ্ধ। ইরানের ভিতরে
তুস্তার নামক একটা এরিয়া, ওই এরিয়ার মধ্যে রোমান বাহিনী এসে ঘাঁটি করেছে, 1.5 লক্ষ রোমান বাহিনী। ভাইরা আমার, তখন মুসলমানরা বিভিন্ন স্থান থেকে সেই বাহিনীর বিরুদ্ধে মোকাবেলার জন্য জমা হচ্ছেন। কুফার মধ্যে ছিলেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হযরত নোমান ইবনে মুকাদ্দিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে একটা বাহিনী পাঠালেন। বসরার মধ্যে ছিলেন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি সাহল ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে আরেকটা বাহিনী পাঠালেন। তারা ওই তুস্তার নামক এরিয়ার মধ্যে এসে জমা হলেন। 1.5 লাখ সেনাবাহিনী। মুসলমানদের চিফ অফ স্টাফ হলেন, কমান্ডার ইন চিফ হলেন হযরত আবু সাবরা বিন আবু রহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র 30,000 মুসলমান মুজাহিদ, 1.5 লক্ষ পারস্য বাহিনী। ও ভাই আমার, ঘেরাও করে বসে আছে। তারা উঁচু জায়গায়, উপর থেকে তীর মারে, অগ্রসর হওয়া যায় না, অবরোধ করছেন। 1 দিন 2 দিন নয়, 18 মাস অবরোধ করেছেন। কতদিন? 18 মাস। এই অভিযানের মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, ওনার ভাই হযরত বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। যে বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজি বলেছিলেন, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। এই বারা যদি কোন ব্যাপারে আল্লাহর কাছে শপথ করে কোনো কথা বলে, তাহলে এটা পূরণ হবে, আল্লাহ এটা পূরণ করে দিবেন। অর্থাৎ আল্লাহর কাছে যে কথা বলবেন, শপথ করে যে কথাটা বলবেন, সেটা আল্লাহ মানবেন। বলেন সুবহানাল্লাহ। 18 মাস থেকে অবরোধ চলতেছে, ফয়সালা হয় না। উপরে তারা 1.5 লাখের সৈন্য বাহিনী, সামনে গেলে উপর থেকে তীর মারে, নিচে তার মুসলমানরা নিচে অবস্থান করতেছেন। সাহাবায়ে কেরাম হযরত বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, দেখেন 18 মাস ধরে আমরা 30,000 বাহিনী অবরোধ করে আছি, কোনো ফয়সালা হয় না, এরা উপরে আমরা কিভাবে লড়াই করব? আপনি একটু দোয়া করেন, আল্লাহর কাছে আপনি একটু দোয়া করেন। সবার অনুরোধে হযরত বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া শুরু করলেন। বেশি না, 2টা দোয়া করলেন, 2টা। আল্লাহ, তুমি এদের উপর আমাদেরকে বিজয় দান করো, এদের উপর আমাদেরকে কর্তৃত্ব দান করো। 2 নম্বর বললেন, আল্লাহ, আমাকে তোমার হাবিবের সাথে মিলিয়ে দাও। ও ভাই আমার, 2টা দোয়াই করলেন হযরত বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরই যুদ্ধ শুরু হয়ে গেল। একদিন ফজরের সময় তুমুল লড়াই চলল। এই পারস্য বাহিনী কমান্ডার ছিল হরমুজান, প্রাণপণ লড়াই করলো, কিন্তু 1.5 লাখের বাহিনী নিয়ে 30,000 মুসলমানের সামনে টিকতে পারে নাই। পারস্য বাহিনী শোচনীয়ভাবে পরাজয় বরণ করল। 18 মাস অবরোধ থাকলেন, আর হযরত বারা ইবনে মালিকের দুয়ার করে অভিযানে গেলেন। 30,000 মানুষ 1.5 লাখের সে বেশি সৈন্যকে পরাজিত করে বিজয় ছিনিয়ে আনলেন। সেই জন্য দোয়া নেওয়া সাধারণ জিনিস না। বড় বড় বুজুর্গদের কাছে যাওয়া, দোয়া নেওয়া, তাদের দোয়ায় শরীক হওয়া, এটা অনেক বড় মূল্যবান একটা জিনিস না, আমাদের মনে রাখতে হবে, ঠিক না? তো গেল 2টা কথা, বলছিলাম 3টা কথা বলবো। দোয়া করা, দোয়া নেওয়া, আর দোয়ার ব্যবস্থা করা, করে যাওয়া। ও ভাই আমার, এই 3 নম্বর কথায় চলে আসলাম। আমরা তো একদিন চলে যাব, যাওয়ার পরে আমার ব্যাংক অ্যাকাউন্টগুলো বন্ধ হয়ে যাবে, অথবা নমিনি এর মালিক হয়ে যাবে। দুনিয়ার সমস্ত অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেল, আমার কিন্তু আরেকটা স্পেশাল অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা আছে, সেটা দুনিয়ার কোনো ব্যাংকের নয়। এই অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা বিশ্বজাহানের মালিক রব্বুল আলামিন বান্দাবান্দির জন্য করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা এমন একটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট থেকে সওয়াব জারি থাকে, দোয়া জারি থাকে। ও ভাই আমার, এই অ্যাকাউন্ট যারা করে কবরে চলে গেছেন, কবরে ঘুমাবেন, আর ওই অ্যাকাউন্ট থেকে নিয়মিত উনি ফায়দা লাভ করতে থাকবেন। আজকাল এই অ্যাকাউন্ট আমরা গুরুত্ব দেই না।
আমরা দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার আরাম আয়েশকে প্রাধান্য দেই, কিন্তু এর পরিণতিটা যে কি হতে পারে ও ভাই আমার, মরণের পরে শুধু দোয়ার অ্যাকাউন্টই বন্ধ হয় না, বরং মরণের পরে ইজ্জত সম্মান পর্যন্ত এখন থাকে না। ঠিক কিনা? যারা দোয়া পাওয়ার সঠিক ব্যবস্থা করে যায় না, এদের মরার পরে কবরে যাওয়ার আগেই দুর্গতি শুরু হয়ে যায়। আমি যদি একটা উদাহরণ দিই তাইলে বুঝবেন। এই দোয়া পাওয়ার ব্যবস্থা না করে গেলে, দোয়া পাওয়ার ব্যবস্থা কি আগে একটু বলে দিই। দোয়া পাওয়ার ব্যবস্থা হচ্ছে এই মাদ্রাসা। যদি সন্তানকে কোরআন শিক্ষা দিতে পারেন, সারা জীবনের জন্য দোয়ার অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যদি নিজের সন্তান না থাকে, অন্য বাচ্চারা পড়ে, তাদেরকেও যদি আপনি পড়াশোনার ব্যবস্থা করে দিতে পারেন, এর মাধ্যমেও আপনার জন্য দোয়া এবং সওয়াবের অ্যাকাউন্ট খুলে যাবে। যদি আপনি সমস্ত ব্যবস্থা না করেন, কেমন দুর্গতি আসতে পারে, এই কথাই আমি বলতে চেয়েছিলাম। আজকের পত্রিকাগুলোর মধ্যে একটা মর্মান্তিক ঘটনার আলোচনা এসেছে। আমি নিজেও পড়েছি, মানব জমিনে পড়েছি, আমি অন্যান্য পত্রিকায় এসেছে। খুলনার পাইকগাছা একজনই 5 মেয়ে 1 ছেলে, লোকটার নাম সাখাওয়াত মিয়া। ও ভাই, এই লোকটা গত সোমবার দিবাগত রাতে, শেষ রাতে মারা গেছে। মারা যাওয়ার সময় ছেলেটা কি করেছে, এই মৃত্যুর পর্যাপ্তি অথবা মরার পরে বাপে টিপসই দিয়ে নিজের নামে জায়গা জমিন দখল করছে। মৃত বাবা টিপসই, বাবা দুনিয়া থেকে যাচ্ছেন আর সে টিপসই নিচ্ছে। এরপরে নিজের নামে জায়গা দখল করার সিস্টেম করে মরার পরে মঙ্গলবারে, এটা 28 তারিখ, বাড়িতে নিয়ে আসে। কাফন দাফন করা হবে, ওই সময় দেখা যায় আমি বলে টিপসই দাগ, মেয়ে ছিল 5টা। এরা বলে কি যে আগুলে দাগ কেন, তাইলে তো গন্ডগোল করে। এই আলোচনা করতে ছেলে পালায় গেছে। পালিয়ে যাওয়ার পরে মেয়েরা বলছে আমাদেরকে সম্পদ থেকে বঞ্চিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে, সুতরাং এই ফায়সালা না হওয়া পর্যন্ত বাবাকে কবরে রাখা যাবে। 5টা মেয়ে দাঁড়িয়ে গেছে। ভাইরা আমার, মঙ্গলবার বুধবার কোনো ফায়সালা হয় না, জানাজা হয় না, মসজিদে এলান দিয়েও বাতিল হয়নি। 2টা দিন পরে থাকলো উঠানের মধ্যে লাশ, কোনো ফ্রিজিং গাড়ি না, এমনিতেই পড়ে আছে। একটা মানুষ মরার পরে 2 দিন যদি রোদের মধ্যে থাকে, খোলা জায়গায় থাকে, তাহলে কি অবস্থা হবে? বাবার লাশ পচে যাচ্ছে, দাফনের সুযোগ নেই, দাফন করতে বাচ্চারা দেয় না। শেষ পর্যন্ত কালকে বৃহস্পতিবার বিকালে প্রশাসনের হস্তক্ষেপে লাশ দাফন করা হয়েছে। ও ভাই আমার, এমন অবস্থা আমাদের দেশের মধ্যে শুরু হয়ে গেছে। সন্তানদের মাধ্যমে মা বাবার শেষ সময় এমন দুর্গতি আমাদের কানে আসতেছে। এই ধরনের জটিল অবস্থার মধ্যে মরার পরে বাচ্চারা দোয়া করবে, এই ভরসায় না থেকে দোয়া পাওয়ার ব্যবস্থা নিজে করে যেতে হবে। এই ধরনের জটিল পরিস্থিতিতে আমি মরলে অটোমেটিক তারা দোয়া করবে, এই চিন্তা বাদ দিয়া আমি মরলে কিভাবে দোয়া পাওয়া যায় সেই ব্যবস্থা থাকতেই করে কবরে যাওয়ার নিয়ত করে নিতে হবে। ইনশাআল্লাহ। আর এটা যদি করতে হয় তাইলে মাদ্রাসা থেকে আসতে হবে। কিভাবে আসতে হবে? নিজের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। সন্তান যদি না থাকে তাহলে এই সমস্ত মাদ্রাসায় জানে মালে সাহায্য করতে হবে। এমন একটা অ্যাকাউন্ট খুলে যাবে ও ভাই আমার, 100 বছর পরে ওচালিয়া পাড়ায় কোনো আল্লাহর বলি আসলেন, দোয়া করতেছেন, আল্লাহ এই মাদ্রাসার সাথে শুরু থেকে যারা জড়িত ছিলেন, দান খয়রাত করেছেন, মহব্বত করেছেন, এই লোকগুলার অনেকেই তো মাটির নিচে, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। 100 বছর পরে যখন দোয়া করতেছেন তখন আপনার নাম আপনার বংশের লোকই জানে না। 100 বছর পরে যখন দোয়া করতেছেন তখন আপনার কবর যে কোথায় আছে এই খবরও মানুষ জানে না। ওই সময় আল্লাহর ওলি দোয়া করতেছেন, মাবুদ এই মাদ্রাসার সাথে তোমার যে বান্দা বান্দির সম্পর্ক ছিল অনেকেই কবরে শুয়ে আছেন, তুমি তাদেরকে মাফ করো।
এই আল্লাহর ওলির দোয়া, ও ভাই আমার, 100 বছর পরেও কবরে আপনার নামে আপনার হিস্সা চলে যাবে। যখন আপনার নামও কেউ জানে না, কবরও চিনে না, নিজের বংশের লোক আপনার খবর জানে না, ওই সময় এই প্রতিষ্ঠানগুলোর উসিলায় আল্লাহর নেক বান্দাদের দোয়া পাওয়ার দরজা খোলা থাকবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। أي رب العالمين يا الله গুনার বোঝা লইয়া তোমার দরবারে উঠেছি। প্রতিটা মিনিটে মিনিটে হায়াত শেষ হইতেছে, গুনাহ সহ মাটির নিচে গেলে আমরা উপায় নাই। বেহুদা বরবাদ গেল জিন্দেগি আমার, প্রাণ বলি না করিলাম বন্দেগি তোমার। রব্বুল আলামিন কত বড় বড় নাফরমানদের মাফ করছো, আশা লইয়া দুটাইছি তুমি আমাদেরও মাফ করি দাও ইয়া আল্লাহ। আপনার তওবারে তুমি কবুল ফরমাও, তওবার উপরে অটল থাকার তৌফিক দাও মাবুদ। আমরা সমস্ত মুর্দেগানও মাফ করে দাও আয় আল্লাহ। বিশেষ করে এই মাদ্রাসার সাথে যারা জড়িত আছে, মরহুম হাজী আব্দুল হামিদ সাহেব, আলী আকবর সাহেব রহমতুল্লাহ আলাইহি রাহিমাহুল্লাহ সহ আরো যারা এই মাদ্রাসার সাথে জড়িত আসলা, কবর আসল তামামের কবরের জান্নাতুল বাগান রব্বুল আলামিন। যারা আছেন সমস্ত তুমি নেক হায়াত দান করো, সুস্থতার সাথে নেক হায়াত দাও আয় রব্বুল আলামিন। বিশেষ করে মাদ্রাসার দায়িত্ব যে হযরত আছেন, অসুস্থতা আছে, আল্লাহ তুমি সুস্থতার সাথে দায়িত্ব পালনের তৌফিক দান করো আয় আল্লাহ। আমার দোয়ার মধ্যে কে কোন জায়গা থেকে শরীক হইছেন তোমার জানা আছে। অনেক মানুষ অসুস্থ, অনেক মানুষ পারিবারিক সমস্যার মধ্যে, অনেক মানুষ অর্থনৈতিক সমস্যার মধ্যে আছে। যে যে সমস্যাটা শুনে আল্লাহ তুমি উদ্ধার করিয়া দাও। বিশেষ করে যারা বেমার, অনেক বেমারি মাহফিল আছে, অনেক বেমারি দোয়ার মধ্যে শরীক হইছে, অনেক বেমারির পক্ষ থেকে দোয়ার কথা হইছে। আল্লাহ তুমি আপনার রুহানি জিসমানি বেমারে শিফা দাও আয় আল্লাহ। এই মাহফিলকে তুমি কবুল ফরমাও, বাকি 2 দিনের মাহফিলকে তুমি কামিয়াবি দান করিয়া ইয়া আল্লাহ। আল্লাহ আমরার এই বোয়ারে তুমি নাজাতুল উসিলা বানাইয়া দাও আল্লাহ। ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে তুমি সাহায্য করো, জালিম হুকুম ধরে আল্লাহ তুমি পাকড়াও করো, শায়েস্তা করো। ফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।